এমনি কেমন আছেন? দিনকাল কেমন কাটতেছে আপনার? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, ঠিকঠাক আছে। তো 2017 সালের 21শে আগস্ট নায়করাজ রাজ্জাক উনি পরলোক গমন করেন। প্রায় 8 বছর নায়করাজ রাজ্জাক ছাড়া নায়করাজ রাজ্জাকের যে পরিবার, আপনার আসলে ওনাকে কতটা মিস করছেন? এখন এটা আপনি যে কোনো সন্তানকেই জিজ্ঞেস করেন তার বাবা ইন্তেকাল করলে তারা কি পরিমাণ মিস করে, তো সবাই যেরকম করে আমরাও তাই করছি, এটা তো স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, মানে বাসার হেড যে বা আমাদের পিতা বাবা জন্মদাতা ইন্তেকাল করলে চলে গেলে কেমন লাগে সন্তানদের, আমরা সেই ফিলিংটাতেই আছি। তো উনি তো সাধারণ 8-10 জনের মতো ছিলেন না, উনি বাংলাদেশের সুপারস্টার ছিলেন। তো সেই জায়গা থেকে ওনার যে শূন্যতা, সেটা আসলে আলাদা একটা শূন্যতা। সন্তান হিসেবে সেই শূন্যতা নিয়ে যদি জানতে চাই যে সেই শূন্যতাটা আসলে কেমন, মানে সেই যে অনুভূতিটা কেমন আসলে? সন্তান হিসেবে বললে আমার বাসা আমার বাড়িতে আমরা যেভাবে বাবাকে মিস করি এটা তো বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, সব সন্তানই, আমি সবার কথাই বলবো, ছেলে হোক মেয়ে হোক, যারা বাবাকে হারিয়েছেন তারা জানে কি হারিয়েছেন। হ্যাঁ, আর আব্বার প্রফেশন, পেশা বা তার উপাধি যেটা আছে সেটা তো সবার জন্য, ওটা দেশের মানুষের জন্য, তার ভক্তদের জন্য, দর্শকের জন্য। হ্যাঁ, এবং এই শূন্যটা অ্যাকচুয়ালি তারা উপলব্ধি করবে, আমি আশা করি তারা বুঝতে পারবেন, তারা ফিল করেন। হ্যাঁ, বাট পার্সোনালি আমি যেটা ফিল করি, আমি তো আমার বাবাকে মিস করবো ডেফিনেটলি। এতদিন পরে আপনার বাবার কোন স্মৃতিটা সবচেয়ে বেশি মনে করে বা এখন আপনাকে ভাবিয়ে তোলে, কোন স্মৃতিটা? বাবা আমাকে ছাড়া খাওয়া দাওয়া করতেন না, তো প্রতিটা মুহূর্তেই বাবার কথা মনে পড়ে। যেরকম সকালবেলা বেরোবার আগে আব্বার সাথে কথা বলে আব্বার সাথে নাস্তা করে বেরোতাম, দুপুরে কাজ শেষ করে সোনার সাথে একসাথে লাঞ্চ করতাম, রাতের খাবার একসাথে খেতাম। বেসিক যেটা প্রত্যেকটা মুহূর্তে, বা বাবার যে কলগুলো আসতো আমার কাছে কোনো কাজের হোক বা আমি কোথায় আছি জানবার জন্য হোক, বা আমি খাওয়া দাওয়া করেছি কিনা, তো এই জিনিসগুলো এখন খুব মনে পড়ে। যে এক সময় বা আমি কোনো প্রবলেমে পড়লে বা কোনো সাজেশনের দরকার হলে যেরকম আমি ছুটে যেতাম বা আব্বাকে জিজ্ঞেস করতাম। হ্যাঁ, আব্বা কিছু হলে আমি শুনতাম, বা আব্বা কোথায় যাবেন কি করবেন এগুলো আমার সাথে ডিসকাস করতেন। আব্বার মেডিকেল ব্যাপারগুলা, ডক্টর অ্যাপয়েন্টমেন্টস, হ্যাঁ এগুলা তো বেসিক্যালি আমি আর আমার স্ত্রী দেখতাম, আমার ওয়াইফ বেশি এগুলো মেনটেন করতো। সো এই জিনিসগুলো আমরা আসলে এখন ফিল করি যে মানে এই জিনিসগুলো তো এখন হচ্ছে না। হ্যাঁ, এটাই আর কি, আর চাইলেও আর কোনোদিন পাওয়া যাবে না। নায়করাজ রাজ্জাকের মৃত্যুর পর বিভিন্ন পত্রিকা গণমাধ্যম নানাভাবে ওনাকে স্মরণ করছেন। অনেকেই ওনার সম্পর্কে জানতে চায়, বা আমরা শুনেছিলাম যে ওনার নামে একটা স্মৃতি মানে মিউজিয়াম বা ওনার আত্মজীবনী বের হবে। তো এই কাজগুলো মাঝখানে দেখলাম যে হঠাৎ করে থেমে গেল, আর কোনো নড়াচড়া পরে দেখলাম না। তো এই যে এই উদ্যোগগুলো থেমে যাওয়ার কারণ কি, বা আপনারা এরকম সামনে করবেন কিনা? না, এখানে ব্যাপার হচ্ছে কি, দেখেন, আব্বা কখনোই জীবিতকালে, আমি তো সবসময় থাকতাম, আব্বা নিজের ঢোল নিজে কখনো পেটাতেন না, এবং উনি এই জিনিসগুলো অপছন্দ করতেন, নিজের ব্যাপারে বাড়িয়ে বলা, হ্যাঁ, বা ওরকম কিছু করা, মানে এমফাসাইজ করা, এগুলোর মধ্যেই ছিলেন। এবং আমাদেরকেও বারণ করতেন যে না, হয় না অনেকে, ঠিক আছে সুনাম বা নামের খ্যাতি বা এটা ছড়ানো, আমরা মানে ওই আব্বার জিনিসটা পছন্দ করতেন না দেখে আমরাও করি নাই ওরকম। তো যেটা হলো, উনি তো মানে শিল্পী ছিলেন, তারকা ছিলেন, মহাতারকা ছিলেন, বা যে উপাধি পেয়েছেন উনি নায়করাজ রাজ্জাক, উনি দেশের সম্পদ ছিলেন। হ্যাঁ, তো এখন দেশ, আমাদের সরকার হোক বা আমাদের জাতি হোক, জাতীয়ভাবে যেটা হওয়া উচিত, তার নামে কোনো মেমোরিয়াল করা বা কিছু করা। আমি এটা বলছি না যে তার নামে মূর্তি বানানো হোক বা ওরকম কিছু, আমি ওগুলো বলছি না। আমি বলছি যে হ্যাঁ, তার উপর যে কাজগুলো, এগুলো দায়িত্ব তো থাকে জাতীয়ভাবে থেকে আসা উচিত আমি মনে করি। বাট আমাদের দেশে তো আসলে দেখা যাচ্ছে মানে শিল্পীদের ওইভাবে সম্মান করা হচ্ছে না, বা আগে যে একটা জিনিস ছিল মানে ওটাকে ডিসকারেজ করা হচ্ছে। সো এখন এটা কতটুকু ফলপ্রসূ হবে বা কারা করবে, কিভাবে করবে, আমরা আসলে এটা বুঝতে পারছি না বা সঠিক জানা নাই। বাট জিনিসটা হলো, আপনি যদি কম্পেয়ার করেন যে কোনো দেশের সাথেই করেন, শিল্পীদের মূল্যায়ন অন্যভাবে করা হয়, সে সঙ্গীত শিল্পী হোক বা তার চলচ্চিত্র তারকা হোক, হ্যাঁ, বা যেরকমই শিল্পী হোক, মানে আর্টিস্টদের একটা অন্যরকম ভ্যালু হয়, কারণ সবাই চাইলে আর্টিস্ট হতে পারে না। আবার আর্টিস্ট তো সাধারণের মতো হতে পারে না। সো এই কারণে এই জিনিসগুলো আসলে কারা ভাববে বা কারা এই কাজগুলো আগিয়ে নেবে, আমরা আসলে বুঝতে
পারছি না বা আমাদের সঠিক জানা নেই বিষয়ে। বেসরকারি উদ্যোগে বা ব্যক্তি উদ্যোগে বা কোনো বেসরকারি প্রতিষ্ঠান উদ্যোগে যদি এরকম উদ্যোগ নেওয়া হয়, সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা থাকবে কিনা বা আপনারা সেখানে ইনভলভ হবেন কিনা? না, সেই উদ্যোগটাকে দেখতে হবে কি উদ্যোগ হবে, মানে সেটা হচ্ছে কিসের উপরে করা হবে, তার উপরে তারা কি কাজ করবে, আর্কাইভ করবে কিনা, বা তার মেমোরি মানে তার স্মৃতি ধরে রাখার জন্য কি কাজটা করবে সেটা আগে দেখতে হবে, যে সেটা আদৌ মানে কোন পর্যায়ে তারা করবে বা সেটার কাজের মান কি হবে, এটাও তো যাচাই বাছাই করতে হবে। আর যেহেতু একটা মিনিমাম তো স্ট্যান্ডার্ড থাকা উচিত, হ্যাঁ, তো ওই জিনিসগুলো আসলে আগে, আর এটা তো শুধু আমাদের একার না, এখানে মানে অনেকেরই তখন মতামত থাকবে, যাচাই বাছাই হবে, তারপরে ওই রকম ভালো কিছু হলে কেন থাকবো না। হ্যাঁ, আমাদের কথা হচ্ছে ভালো কিছু হোক। আব্বা আছেন, আব্বার উপরে কাজ হবে, আব্বার পরবর্তীতেও অনেক তারকা শিল্পীরা ছিলেন, সম্মানীয় ব্যক্তিরা ছিলেন, তাদেরও হোক। আমরা চাইবো যে গুণী মানুষ তো 100 বছরে একজন আসে, 2 জন আসে, হ্যাঁ, তো এগুলা মূল্যায়ন করলে হয় কি পরবর্তীতে একটা উদাহরণ হয়ে থাকে, এক্সাম্পল থাকে যে না এরকম ভাবে এরকম হয়েছিলেন একজন, এটাই আর কি। আপনি নিজেও তো অভিনয় করেছেন, হ্যাঁ, আপনি নিজেও একজন চিত্রনায়ক এবং বলা যায় বেশ জনপ্রিয়তাও পেয়েছিলেন। তো এরপরে হচ্ছে এখন অনিয়মিত নায়ক রাজ্জাকরা ছেলে হিসেবে ওই মানে বাবার ধারে কাছে যাওয়ার সৌভাগ্য হয়তো হয় নাই। তো এই আক্ষেপটা কাজ করে কিনা? না, আমার কোনো আক্ষেপ নাই। এই কারণে আক্ষেপ নাই, দেখেন আপনারা সবাই কোশ্চেনটাই করে থাকেন যে বাবার কাছে যাও না, কিন্তু আপনারা একটা জিনিস কিন্তু কম্পেয়ার করছেন, উনি যে জেনারেশনে কাজ করেছেন বা যে প্রেক্ষাপটে কাজ করেছেন, হ্যাঁ, ওই প্রেক্ষাপটে পরবর্তীতেও কোনো নায়ক কাজ করতে পারে নাই, তাহলে আরো অনেকেই নায়করাজ হতে পারতেন বা আরো অনেক কিছু হতে পারতেন, তাই না? তো আমার আগে পিছেও কিন্তু অনেক অনেক আর্টিস্ট এসেছেন, ছেলে মেয়েরা কাজ করেছেন, তারাও কিন্তু এখন ইন্ডাস্ট্রিতে নাই। হ্যাঁ, তো সবাই তো টার্গেট করবে যে না আমাকে একটা পজিশনে যেতে হবে, সেটা 1 নম্বর পজিশন হোক, 2 নম্বর পজিশন হোক, সেই জায়গাটায় খেলতে হলে তো আপনার সেই ফিল্ডটা লাগবে। কিন্তু আমরা তো দুর্ভাগ্যবশত সেই ফিল্ড পাই নাই। এমন এমন কাজের অফার আসতো যেগুলো আমার নামের কারণে, আমার বাবার পরিচয়ের কারণে ওটা আমার জন্য ব্যারিয়ার হয়ে গেছিল যে আমি এই কাজগুলো করব না, বা আমি এই কাজগুলো আমার ব্যক্তিগত আমার সাথেও যায় না। আমি যেভাবে পড়ালেখা করে বা যে ব্যাকগ্রাউন্ডে বড় হয়েছি, আমার সাথে ওই কাজগুলো করা মানে আমার নিজেকে নিজে মানে ইনসাল্ট করার মতো হয়ে যায়। তো আমি অনেক কাজ এরকম ছেড়ে দিয়েছি, যে কয়টা কাজ করেছি করা এক্সপিরিয়েন্সের জন্য করেছি, এবং করতে গিয়ে দেখেছি যে না এই কাজগুলো করে আসলে কিছুই করা যাবে না, এবং আলটিমেটলি তাই হয়েছে। সেই ছবিগুলো ব্যর্থ হয়েছে, সেই ছবিগুলো মানুষ দেখে নাই, কারণ কি কন্টেন্ট লাগবে, আর্টিস্ট ব্যাপার না, ব্যাপার হলো কন্টেন্ট। তো আমরা যে টাইমে কাজ করেছি ওই সময় কোনো ওরকম কন্টেন্টও হয়নি, একই রকম ছবি আসছে, ওই মায়ের জন্য হিরো কিডনি বিক্রি করছে আর না হলে রক্ত দিচ্ছে, তো হাত ধরে পালস দেখে বলছে হ্যাঁ আপনার ওয়াইফ প্রেগন্যান্ট, তো এরকম টাইপের স্ক্রিন প্লে তখন হতো। তো মনে করেন একটা পর্যায়ে গিয়ে আমি ফিল করলাম যে এইসব ছবি করে তো আমি নিজের নামও খারাপ করব, আমার বাবার নামও জড়িত আছে, ওটাও খারাপ হবে, মানুষজন ভাব তুলে গালাগালি করবে, আমাকেও গালাগালি করবে। সময় থাকতে সুন্দর মতো হাত গুটিয়ে চলে এসছে। এই কারণে বললাম যে আমার এখানে কোনো আক্ষেপ নাই, বরঞ্চ আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে, এবং এক্সপিরিয়েন্স এটা হচ্ছে এটা সুখকর ছিল না, মানে আমি কোনো ক্রিয়েটিভ কাজ করার স্কোপ পাইনি। যে কয়টা পেয়েছি মোটামুটি ছিল, বা দেখা যায় রিপিট কাজ হচ্ছে, বাট জিনিসটা হচ্ছে না। এবং আলটিমেটলি দেখেন আমার সাথে যারা কাজ করছিল তারাও কিন্তু সাস্টেন করতে পারেনি, সবাই ইন্ডাস্ট্রি ছেড়ে চলে গেছে। তার মানে কি ফিল্ড খারাপ ছিল? যদি ফিল্ড ভালো থাকতো, আমি যদি বাজে কাজ করতাম আমাকে বের করে দিত, আলহামদুলিল্লাহ আমি চলে আসতাম, কিন্তু বাকিরাও তো পারে নাই। আর কম্পারিজন হয় যেহেতু বাবার নাম বড়, এই জন্য আমার কম্পারিজনটা বা তুলনাটা একটু বেশি হয়, এটাই জেনারেলি আর কি হওয়াই উচিত। মানে ওই কারণে আপনাদের প্রতি হচ্ছে যে মানুষের অনেক বেশি অনেক বেশি, যে না রাজ্জাক সাহেবের ছেলে এইরকম কাজ করবে, কিন্তু পরবর্তীতে এটা চিন্তা করে না যে উনি যে প্রেক্ষাপটে কাজ করেছেন, এখন তো ওই প্রেক্ষাপট নাই, বা 10 বছর আগে ওই প্রেক্ষাপট ছিল না। অশ্লীলতার একটা যুগে সিনেমা ধ্বংস হয়ে গেছে, পাইরেসির যুগে শেষ হয়ে গেছে। এরপর যে কাজ করতাম, এমন এমন প্রডিউসার আসতো ছবি বানাতে, রুচির সাথে মিলে না, আমি কি কাজ করব? হ্যাঁ, তো আমি বেসিক্যালি তো টাকার জন্য সবাই কাজ করে না, নামের জন্য কাজ করে। হ্যাঁ, একটা ভালো কাজ করলাম এর জন্য কাজ করে, তো ওই হিসেবেই কাজে নেমেছি। পরে দেখলাম যে না আসলে হবে না, এক্সপ্লয়েট করতে পারে না আর্টিস্টদের, পেমেন্ট ঠিক মতো দেয় না, যেটা এখনো কিন্তু এই ইস্যু নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আর্টিস্টরা, শিল্পীরা এখন মুখ খোলা শুরু করেছে যে তারা পেমেন্ট পায় না। হ্যাঁ, যারা পেমেন্ট পারিশ্রমিক ঠিক মতো পায় না, এটা তো খুব খারাপ কথা। সবাই কষ্ট করে কেন? অনেক শিল্পী আছে ওদের ডেইলি ইনকামে চলে, যে রেমুনারেশন দেওয়া হয় চলে,
তো এরকম বাকি কত মানুষের পড়ে গেছে, অনেকেই টাকা পায় নাই। ওই যে দেখেন আরো সিনিয়র শিল্পীদেরও নাম আসছে চলচ্চিত্রে যারা কত কত টাকা এখনো পাও না। হুম, হুম। তো এইভাবেই চলে আসছে আসলে। তো খাপ খাওয়াইতে পারি নাই, সবাই তো সবকিছু পারে না, জি। আমিও পারি নাই, এজন্য আমি সুন্দর মতো চলে আসছি। আপনি কিছু বলতে চাইলে দোয়া বলতে করেন পারেন। আব্বার জন্য, এটাই করবেন আপনারা, দোয়া করেন তার জন্য। হ্যাঁ, মানে মানুষটা ছিলেন, সবাইকে নিয়েছিলেন, আপনারা তো নিজেও বাসায় আসছিলেন, আব্বার হ্যাঁ। জন্মদিনের ছবিও আছে, হ্যাঁ, সবাই মিলে আসছেন। হ্যাঁ, মেমোরিতে দেখি তো এই যে আপনারা আছেন, মানুষগুলো একটু খোঁজ খবর নেন, হ্যাঁ। ভাল লাগে, ভাল লাগে যে না আপনারা এখনো আছেন, ওনাকে নিয়ে আছেন, এটাই তো জি। বড় ব্যাপার। জি। গুণীর কদর করেন, হ্যাঁ। এটাই আমি চাই যে আপনারা আরো করেন, পরবর্তীতে যারা আরো সিনিয়র অনেকে রয়ে গেছে হয়তো, যারা আছেন হয়তো কাজ করছেন না বা আছে, এদেরও খোঁজ খবর নিলে ভাল লাগে জি। যে না অ্যাটলিস্ট তারা সেই অনারটা পাচ্ছে, আমরাও চেষ্টা করি পেলে করতে। না, এই আর আমরা কি। আমাদের জায়গা থেকে চেষ্টা করি, কারণ আমাদের তো মানে উনি তো মানে তুলনাহীন একজন ছিলেন। জি 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 জি, অল ইন ওয়ান। ওনার সাথে আর কি বলবো, মানে কাজ যেভাবে করেছেন, কাজের প্রতি যে ভালোবাসা, এবং নট অনলি কাজ নিয়েছিলেন, ইন্ডাস্ট্রির মানুষের প্রতিও তার যে ভালোবাসা ছিল। এই যে আপনারা সাংবাদিক ভাইরাও যখন আসতেন, হুম, হুম। আপনারা নিজে এসে তো দেখছেন, এটা তো হ্যাঁ। মুখের কথা না, হ্যাঁ। আপনারা পরে আসার পরেও দেখছেন হ্যাঁ, দেখছি। যে দেখেন ওনারা কিভাবে মানুষের সাথে মিশে যেতেন, সবাই খোঁজ খবর নিতেন, হ্যাঁ। অন্যরকম। ঠিক আছে ভাই, হ্যাঁ, তো এসেন ভাইয়া, দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, দোয়া করেন আবার জন্য।